হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস লার্নিং উইথ রুম্পা। আজকের ভিডিওয় আমরা ডিসকাস করব সিপিইউ শিডিউলিং এর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রসেস শিডিউলিং এর একটা প্রবলেম নিয়ে। আমি আগের দুটো ভিডিওয় অলরেডি এক ধরনের টাইপের ওয়ান টাইপ অফ প্রবলেম আমি ডিসকাস করেছিলাম। আজকের প্রবলেমটা একটু অন্য ধরনের, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখানে দেখতে পাচ্ছ আমাদের কোয়েশ্চেন দিয়েছে যে ক্যালকুলেট করো অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ইউজিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম। এটা আমাকে মানে কোশ্চেনটা দিয়েছে, চারটে আমাদের প্রসেস আছে, P1, P0, P1, P2, P3। প্রত্যেকটা অ্যারাইভেল টাইম হচ্ছে 0 আর বাস টাইমগুলো ডিফারেন্ট সবার বাস টাইম দিয়ে দিয়েছে। তো এই ধরনের প্রবলেম আমরা কি করে সলভ করব? দিদি তুমি তো আগের ভিডিওয় প্রত্যেকটা অ্যারাইভেল টাইম আলাদা আলাদা ছিল, তো তখন আমরা বুঝতে পারছিলাম কোন প্রসেসটা আগে এসেছে কোন প্রসেসটা নেক্সটে এসেছে, আমরা বুঝতে পারছিলাম। বাট এখানে আমরা দেখছি যে আমাদের সব প্রসেসগুলোই অ্যাট দ্য টাইম 0তে এসেছে, একসাথে এসেছে। তাহলে আমরা বুঝবো কি করে, এই টাইপের প্রবলেমগুলো সলভ করবো কি করে যে কোন প্রসেসটা কখন এসেছে? সবাই তো রেডি কিউর মধ্যে টাইম 0তেই এসেছে। তো এই টাইপের প্রবলেমটা সলভ করতে গেলে আমাকে প্রথমে এই টাইপের প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি করতে হয়, ন্যাট চার্ট বা গ্র্যান্ড চার্ট তৈরি করতে হবে, বানাতে হবে। তো আমরা প্রসেসের আইডি দেখবো, মানে প্রসেসের নাম্বারিং দেখবো। 0 P0 মানে সেটা ফার্স্টে এসেছে, P1 মানে সেকেন্ডে এসেছে, P2 মানে থার্ডে এসেছে, তারপরে P3 মানে ফোর্থে এসেছে। তাহলে প্রথম প্রসেস 0 P0 তাহলে প্রথমে এসেছে কখন, সবাই 0তে এসেছে, তো 0। এর বাস টাইম কত? 3, 0 + 3 3 হয়ে গেল। P1 নেক্সট, এর বাস টাইম কত? 2, 3 আর 2 5। নেক্সট P2 এর বাস টাইম কত? 4, তাহলে 5 আর 4 9। নেক্সট P3 এর বাস টাইম কত? 5, 9 আর 5 14। আমার এই ন্যাট চার্টটা যে ঠিক হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? সবগুলো এটা বাস টাইম যোগ করো, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 5 14। আমার লাস্টে কত এসেছে? 40, 14 এসেছে। তো আমরা পেয়ে গেলাম ন্যাট চার্টটা। তো এরপর আমরা আরামসে কি করতে পারবো, টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতে পারবো। টার্ন অ্যারাউন্ড টাইমের কিভাবে ক্যালকুলেট করতে হয়? প্রত্যেকটা প্রসেসের কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে তোমরা এরকম ভাবে ক্যালকুলেট করবে, আগের ভিডিও আমি শিখিয়েছি। এবার প্রত্যেকটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম গুলো বের করলে তোমরা কি করতে পারবে, এর অ্যাভারেজ করে দেবে। সিমিলারলি ওয়েটিং টাইমের ফর্মুলা কি ছিল? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তো এই ফর্মুলাতে বসিয়ে তোমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। পুরো ন্যাট সেটটা আমি ড্র করে দিয়েছি, তো তোমরা এই বাকি কাজটা করে আমাকে জানাবে। তাহলে এই ধরনের প্রবলেম সেম অ্যারাইভাল টাইম হলে আমরা কি করবো, প্রসেসের আইডি দেখবো। যদি P0 না দেওয়া থাকতো, P1 থাকতো, তাহলে আমি ধরে নিতাম P1 ফার্স্ট এসেছে। এইভাবে আমরা করবো। তো এই ধরনের ভিডিও দেখতে গেলে